তোমার দেশের শত্রু সে। তুমি যদি তোমার দেশের শত্রুকে এখনই যদি তুমি টার্গেট করে না ফেলো, সে তোমার দেশের জন্য ধ্বংস করবে। 14 বছর বয়সের একটা ছেলে, তখন 14 পুরো হয়নি, কিন্তু ওই যে আপনার ইয়েটা সিমেন্টের যে কংক্রিটের পাইপটার এখানে বসে দম দম মানে প্রচন্ড আওয়াজ। কিন্তু তো আমার মনে আছে অনেক দূরে ওই যে টিন বা লোহা কিছু একটা দিয়ে যে টার্গেটটা তৈরি করা, যখন লাইন পজিশনে গেলাম, স্টাফ জি আমাকে বলছেন, বেটা খেয়াল করে দেখো, শক্ত হও, আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, বলছেন একটা কথা, যেটা বলতে চাচ্ছি আমি, সামরিক বাহিনীর সদস্যরা তারা বুঝবেন, জেনারেশন জি ইনশাল্লাহ বুঝবেন, 18 থেকে 35 যারা আছে তারাও বুঝবেন কোন চেতনা, কোন উপলব্ধিটা সেদিন হয়েছিল। ওই যে একটা টার্গেট দেখতে পাচ্ছ, এগুলো গোল 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 2 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পর্যন্ত গ্রুপিং করার যে টার্গেটটা, ওইটা কিন্তু তুমি একটা টিন বা একটা লোহার ইয়ে দেখছো, আসলে কিন্তু এটা একটা জলজন্ত মানুষ। उसकी नस में भी वही लहू बह रहा है जो तुम्हारे नस में है। ওর রক্তে, ওর শিরায় শিরায় ওই রক্তই আছে যা তোমার রক্তে আছে। কিন্তু একটা মানুষকে তুমি টার্গেট করতেছো, ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা, একটা মানুষকে আমি টার্গেট করতেছি, আমি একটা তাজা বুলেট নিয়ে একটা মানুষকে টার্গেট করে আমি তাকে মারার জন্য আমি এখানে প্রশিক্ষণ নিচ্ছি। এটা কিভাবে? আমি একটা মানুষ, একটা কিশোরের মন কেমন হতে পারে বলেন তো? আজকে না হয় ছোটবেলা থেকে ভিডিও গেম খেলতে খেলতে মানুষ অনেক নৃশংসতা মানে ইজি গোয়িং হয়ে গেছে, তখন কিন্তু বিষয়টা এরকম ছিল না। 92-93 সালের কথা, কথা ছিল একটাই, তুমি যদি ওকে না শুট করো, সে তোমাকে শুট করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তোমার দেশের শত্রু সে। তুমি যদি তোমার দেশের শত্রুকে এখনই যদি তুমি টার্গেট করে না ফেলো, সে তোমার দেশের জন্য ধ্বংস করবে। ওই যে একটা মূল্যবোধ, একটা চেতনা আমার মনে আছে। আমার মনে প্রচন্ড, কারণ অল্প বয়স তো, ধাম ধাম করে 5টা-10টা ম্যাগাজিনের জায়গা হয় 5টা দিয়েছিল আমাদের, শেষ হয়ে গেল। কিন্তু কিভাবে শেষ হয়ে গেল বলতে পারি না। তো সেই অনুভূতিটা ফিরে এসে এরপরে আরো 2টা ন্যাশনাল ক্যাম্প করার সুযোগ হয়েছিল, সেখান থেকেও নিয়ে যায়। ওই একটা মূল্যবোধ বারবার আসছে। তো সেই যে চেতনাটা, তুমি যদি না করো তাহলে তোমাকে করবে। এবং তুমি একটা মানুষ, একই রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে, তাহলে একটা মানুষকে আমি শুট করবো। এই চেতনাটা যে, এই যে একটা মানে একটা ফিলিংসটা যে ভেতরে দিল, এই ফিলিংসটা, এই কমিটমেন্টটা আর কোথাও পাই না। স্কুল পেরিয়ে কলেজ গেল, কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি গেল, ইউনিভার্সিটি পেরিয়ে আরো উচ্চশিক্ষা গেল, বা আরো অন্যান্য কর্মজীবন, ব্যবসায়িক জীবন, বিভিন্ন রাজনৈতিক জীবন গেল। এই চেতনাটা যে আলটিমেট চেতনাটা আর পাই না। তো আমি বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী, আমার এই কথাটা থেকে অবশ্যই তারা বুঝতে পারবেন সেই চেতনার ফিলিংসটা। এখন জেনারেশন জি এবং 18 থেকে 35 তাদেরকে একটু বলতে চাই, এই চেতনাটা সেদিন খুঁজে পেয়েছিলাম যেদিন শুনেছিলাম সবার আগে বাংলাদেশ। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে, এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন আমি বুঝবো সবার আগে বাংলাদেশ, তখন আমি ওই কথাটার মধ্যে আসলে সেই চেতনাটা খুঁজে পাই। তাই বলছি ভাই, ফ্যাসিস্ট তো বাদই দিলাম, জান্নাতি দল তো বাদই দিলাম, সবার আগে বাংলাদেশ তো তাদের প্রসঙ্গে আসেই না। কিন্তু যদি একটু খেয়াল করে দেখেন, যখনই মানবিক করিডোর সবার সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না। যখন আরো অন্যান্য যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, পোর্ট কাকে দেওয়া হবে না হবে, তখন সবার আগে বাংলাদেশ কেন যেন খুঁজে পাই না। যখন 9 মাসে আবার 18 বার দেশের বাইরে যেতে হয় এত দায়িত্বশীল পদে থেকে, তখন কেন জানি সবার আগে বাংলাদেশ খুঁজে পাই না। এজন্যই বলছি, ইনশাআল্লাহুল আজিজ আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার পূর্বসূরি ছিল সূচনার বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এতদিনের বাংলাদেশ দেশনেত্রী আকসীন বেগম খালেদা জিয়া, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, ইনশাআল্লাহ যে সবার আগে বাংলাদেশ বলেছেন, এই চেতনার মধ্যে ঐক্যবদ্ধ থেকে ইনশাআল্লাহ এই দেশও যাতে একটা উত্তরণের পথ খুঁজে পাবে। ছিলাম, আছি, থাকবো রাজপথে, দেখা হবে বিজয় পথে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।